সুতরাং এক্স ইকুয়াল টু 8 ইন্টু 36,000 ইন্টু 5/7। এই তিনটা শূন্য কেটে গেল। 4 দিয়ে কাটো। নমস্কার বন্ধুরা, চলে আসলাম আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা আলোচনা করব ক্লাস 8ম শ্রেণীর কোষে দেখি 10.2 দাগের যে অঙ্কগুলো আমরা শুরু করেছিলাম। তো আজকে 3 নাম্বার অঙ্ক থেকে আমি শুরু করব। তো শুরু করার আগে তোমরা যারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো নাই, তোমাদের কাছে আমি অনুরোধ করছি তোমরা প্রথমে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো, যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলো তোমরা পেয়ে যাও। তো চলো এবার শুরু করে দিই। আগের দিন আমি 2 নম্বর অঙ্ক থেকে করে দিয়েছি। তো আজকে 3 নাম্বার অঙ্ক থেকে শুরু করব। এখানে লিখবো গণিতের ভাষায় সমস্যাটি হলো ঠিক আছে, অঙ্কটা পড়ে নাও। অঙ্কটা বলছে একটি কৃষি খামারে পাশে 40 বিঘা জমি 14 দিনে চাষ করতে পারে। প্রথম 4 দিনে সম ক্ষমতা সম্পন্ন 5টি ট্রাক্টর 120 বিঘা জমি চাষ করলো। এবার সময় মতো চাষের কাজ শেষ করতে হলে আর কয়টি ট্রাক্টর লাগবে তৈরিশিক পদ্ধতিতে দেখি। জমি বিঘা ব্যাকেটে বিঘা, সময় ব্যাকেটে দিয়ে দাও দিন, শুধু দিন দিয়ে করতে পারো। তারপরে এখানে কি দেবো আমি, এটা যে ট্রাক্টর সংখ্যা, বলছে প্রথম 4 দিনে, হ্যাঁ প্রথম 4 দিনে 120 বিঘা জমি চাষ করছে 5টা ট্রাক্টর। আর মোট জমি কত ছিল? মোট জমি ছিল 540। তাহলে 540 বিয়োগ 120 সমান সমান 0,0,0, 2 থেকে 4 করতে 2, 1 থেকে 5 করতে 4। এত বিঘা জমি, সময় কতদিন? মোট শেষ করার কথা ছিল 14 দিনে, কিন্তু 4 দিনের হয়ে গেছে কাজ। তো মোট 14 দিন, এখান থেকে যদি 4 দিন চলে যায় তাহলে বাকি থাকে কত? 10 দিনে শেষ করতে হবে। এখানে কয়টা ট্রাক্টর লাগবে? এক্স ধরতে পারো। এবার সম্পর্কটা দেখো, 1 নাম্বার সম্পর্ক, 2 নাম্বার সম্পর্ক এরকম করে করা যায়। এর আগের দিনেও আমি বলেছি, দেখো যখন এটার সঙ্গে এটার সম্পর্ক বার করব এটাকে 1 ধরে নেব, আর যখন এটার সঙ্গে এটার সম্পর্ক করব তখন এটাকে 1 ধরে নেব। কিভাবে? দেখো 120 বিঘা জমি একদিনে যদি 5টা ট্রাক্টর চাষ করতে পারে, তাহলে 420 বিঘা জমির ওই একদিনে 5টা ট্রাক্টর কি চাষ করতে পারবে? না। তাহলে এটা সরল সম্পর্ক। তো এখানে লেখো জমি ও ট্রাক্টরের সম্পর্ক সরল। অনুপাতটা কি হবে? এখানে বেশি হবে না, তাহলে বেশিটা উপরে যাবে, 420 নিচে আসবে 120। এরপরে দেখো 2 নম্বর সম্পর্কটা দেখো। 2 নম্বরটা কি বলছে? যদি 4 দিনে 1 বিঘা জমি 5টা ট্রাক্টরে চাষ করে, তাহলে সে জায়গায় যদি 10 দিন হয়, ঠিক আছে, ওই 1 বিঘা জমি চাষ করতে কি 5টা ট্রাক্টর লাগবে? কথাটা বুঝছো? যদি 4 দিনে 5টা ট্রাক্টর 1 বিঘা জমি চাষ করে, এখানে জমিটাকে 1 ধরে নিলাম, 4 দিনে 5টা ট্রাক্টর 1 বিঘা জমি চাষ করে, সে জায়গায় যদি দিনটা বেড়ে 10 দিন হয়, তাহলে 5টা ট্রাক্টর কি লাগবে 4 দিন? দিন সংখ্যা বেড়ে গেল, তাহলে অবশ্যই ট্রাক্টর সংখ্যা কম লাগবে। তো এখানে সময় ও ট্রাক্টরের সম্পর্ক কি ব্যস্ত। তো ব্যস্ত যদি হয় তাহলে অনুপাতটা যেরকম থাকে এরকমই লিখতে হয়। সুতরাং চিহ্ন দাও, এনে লেখো নির্ণয় ট্রাক্টর সংখ্যা সমান সমান 5 গুণন এই অনুপাতটা তারপর এই অনুপাতটা, এই শূন্য দেখো কাটাকাটিটা দেখো, আমি এই শূন্যটা কেটে দিচ্ছি। তারপর 5 দিয়ে কাটছে, 5 অক্ষে 5, 5 দুগুণে 10, 4 দিয়ে কাটতেছে 4 অক্ষে 4, 3 4 12,
3 দিয়ে কাটতে 3 14 42, 2 কে 2, 7 দুগুণ 14। তো দেখো অ্যান্সার কত পেলাম আমরা? 7। কিন্তু আমাদের বইয়ে কি বলছে দেখো, আমাদের অঙ্কে বলছে যে সময় মতো চাষের কাজ শেষ করতে হলে আর কয়টি ট্রাক্টর লাগবে। ঠিক আছে, যে আগে ছিল 5টা ট্রাক্টর, সময় মতো যদি শেষ করতে চায় আর কয়টা আনতে হবে। তাহলে সুতরাং সময় মতো কাজ শেষ করতে চাইলে সমান সমান 7 বিয়োগ 5। আগে ছিল 5টা, এখন হচ্ছে 7টা। তাহলে কয়টা লাগবে? সমান 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 2টি ট্রাক্টর লাগবে। আরো কয়টা ট্রাক্টর লাগবে? আরো 2টি ট্রাক্টর লাগবে। কত? 2। তো তোমরা যারা যারা এখনো ভিডিওটিকে লাইক করো নাই, শেয়ার করো নাই বন্ধুদের সঙ্গে, তোমরা বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দাও, কমেন্ট করো, লাইক করো। এটাই তো তোমাদের অ্যাটেন্ডেন্স দেয় মনে করো। ঠিক আছে, তো মুছে দিচ্ছি এরপরেরটা। তোমরা যদি না বুঝে থাকো ভিডিওটাকে আরেকবার দেখে নিবা, তাহলে আরো ভালো করে বুঝতে পারবে। এরপরের অঙ্কটা হচ্ছে 4 নম্বর অঙ্কটা দেখো। 30 জন লোক 15 দিনে একটি গ্রামের রাস্তার 3/7 অংশ সারান। যদি আরো 10 জন লোক কাজটি করতে আসেন, তাহলে রাস্তাটির বাকি অংশ সারাতে কতদিন লাগবে? তৈরিশিক পদ্ধতিতে হিসাব করি। লোক কাজের পরিমাণ আর দিন। প্রথমে কতজন লোক আসছে দেখো, 30 জন লোক। 30 জন লোক 15 দিনে একটা কাজের কত অংশ করে? 3/7 অংশ করে। 3/7 অংশ। সে জায়গায় যদি দেখো আরো 10 জন লোক কাজটিতে যোগ দেয়। আগে কত ছিল? 30, আরো 10 জন আসবে, তাহলে কত হবে? মোট 40। কাজ বাকি আছে কত? সম্পূর্ণ কাজ 1 অংশ। 1 থেকে যদি এটা বিয়োগ করি তাহলে কত হবে দেখো? 7, 7 মাইনাস 3 সমান সমান 4/7। এটা বুঝছো তো কিভাবে আসলো এটা? হ্যাঁ, সম্পূর্ণ কাজ 1 অংশ, 1 অংশ থেকে এটা হয়ে গেছে, বাকি আছে এটা। এটাতে কত লাগবে? সম্পর্ক দেখো, 30 জন লোক যদি 1 অংশ কাজ করতে 15 দিন সময় লাগে, সে জায়গায় যদি 40 জন লোক হয়, ওই 1 অংশ কাজ করতে কি 15 দিন সময় লাগবে? লোক সংখ্যা বেড়ে গেলে এটা অবশ্যই কম লাগবে। তাহলে এখানে দেখো লোক ও দিন সংখ্যার সম্পর্ক ব্যস্ত। তাহলে যদি ব্যস্ত হয় তাহলে যেরকমটা থাকে সেরকমটাই লিখতে হয়। আর দ্বিতীয় নাম্বার সম্পর্কটা দেখো, যদি এটা দেখো, এটাও 7 এটাও 7, তাহলে নিচেরটা একই আছে, কোনটা বড় ছোট আমরা বুঝতে পারছি। হ্যাঁ, 3/7 অংশ কাজ করতে যদি 15 দিন সময় লাগে একজন লোকের, সে জায়গায় যদি 4/7 অংশ কাজ হয়, তাহলে কি এটাখানে লোকটা বেশি লাগবে, যেহেতু কাজের পরিমাণ বাড়ছে লোকটাও বেশি লাগবে। মানে না, সরি, দিনটাও বেশি লাগবে। তো সেখানে দেখো কাজের পরিমাণ ও দিনের সম্পর্ক সরল। তো সুতরাং যদি সরল হয় তাহলে যেটা এখানে হবে এটাই উপরে যাবে, বেশি হবে, বেশিটা তাহলে উপরে যাবে। 4/7 ভাগ 3/7।
তো এবার দেখো এখানে x ধরে নাও, তো তাহলে আরো সুবিধা হবে, কিছু লিখতে হবে না। সুতরাং x সমান সমান 15 গুণ 30/40 গুণ, তারপরে এখানে কি থাকে 4/7, আর এখানে থাকে 3/7। এটাকে যদি সমান করে নেই, দেখো কি হবে 15 গুণ 30/40 ইন্টু, প্রথমটা ঠিক থাকবে, দ্বিতীয়টা উল্টে যাবে, মানে নিচেরটা যাবে উপরে, উপরেরটা আসবে নিচে। কাটো, এই শূন্য কাটো, এই 7 কাটো, এই 3 কাটো, এই 4 কাটো, কি থাকে 15 দিন। এটা হচ্ছে অ্যান্সার। তো চলো নেক্সট। 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন একটি পাম্প 3600 লিটার জল 8 ঘন্টার উপরে তুলতে পারে। এবার 7 অশ্ব ক্ষমতা সম্পন্ন পাম্পের 63 লিটার জল তুলতে কত সময় লাগবে তৈরিশিক পদ্ধতিতে দেখি। কি আছে জল, ব্র্যাকেটে দেবো লিটার, লিটারে আছে যেহেতু। অশ্ব ক্ষমতা সম্পন্ন পাম্প, আর এখানে কি দেব সময়, ব্র্যাকেটে কি আছে ঘন্টা। এবার দেখো প্রথমে কি বলছে, 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন একটি পাম্প, 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন একটি পাম্প কত লিটার জল তোলে 36,000 লিটার জল, 36,000 লিটার জল তোলে, কত ঘন্টা সময় লাগে, সময় লাগে 8 ঘন্টা। তারপরে কি বলছে, তারপরে বলছে দেখো 63,000 লিটার জল, কত অশ্ব ক্ষমতা সম্পন্ন, 7 অশ্ব ক্ষমতা সম্পন্ন, তাই তো, কত সময় লাগবে এক্স। তো সম্পর্কটা দেখে নাও, 36,000 লিটার জল যদি এক অশ্ব ক্ষমতা সম্পন্ন মানে একটা পাম্প 8 ঘন্টায় তুলতে পারে, ঠিক আছে, সে জায়গায় যদি 63,000 লিটার জল হয়, ঠিক আছে, ওই একটা পাম্পকে 8 ঘন্টায় তুলতে পারবে না। তাহলে এখানে জল ও সময়ের সম্পর্ক সরল, এখানেও বাড়ছে ওখানেও বাড়বে, তাহলে বেশিটা উপরে হবে 63,000, ঠিক আছে। 2 নাম্বার দেখো 1 লিটার জল 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন যদি 8 ঘন্টায় তুলতে পারে আর কি, 1 লিটার জল আর কি, 5টা মেশিন ধরো, এখানে অশ্ব ক্ষমতা বাদ দাও, 5টা মেশিন 1 লিটার জল তোলে 8 ঘন্টায়, তাহলে 7টা মেশিন ওই 1 লিটার জল তুলতে কি 8 ঘন্টা সময় লাগবে, অবশ্যই লাগবে না। বুঝতে পারছো তো, যে 5টা মেশিন যদি 8 ঘন্টায় 1 লিটার জল তোলে, সে জায়গায় যদি মেশিন সংখ্যা বেড়ে যায়, 5টার জায়গায় 7টা হয়, আর সে ওই 1 লিটারের জল তুলবে, তাহলে কি তার 8 ঘন্টা সময় লাগবে, না, কম লাগবে। তাহলে দেখো পাম্প ও সময়ের সম্পর্ক ব্যস্ত, ব্যস্ত যেরকমটা থাকে ওরকমটাই লিখতে হয়। সুতরাং x ইকুয়াল টু 8 ইন্টু 36,000 ইন্টু 5/7, এই 3টা শূন্য কেটে গেল, 4 দিয়ে কাটো, 4 দুগুণ, সরি এখানে 2 আসবে, 4 দুগুণ 8, 4 লং 36, 9 7 7, 7 লং 63, 9 9 কেটে গেল, থাকে 5 দুগুণ 10 ঘন্টা। এটা হচ্ছে অ্যান্সার। তো আজকের মতো এখানে শেষ করছে বন্ধুরা ভিডিওটা, পরবর্তী দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো আমার ভিডিওগুলো কিরকম তোমাদের লাগে সেটা কমেন্টে তোমরা জানাও, ঠিক আছে। তো চলো বাই, ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনা চালিয়ে যাও। ধন্যবাদ বন্ধুরা।